দে না। আমি আজ 3টে দিন উপবাস, আমি 3 দিন কিছুই খেতে পাই না। ছোট্ট রামদাস বলছে, বাবুজি আজ তুমি আমার এখানে এসেছো, কিছু খাবে? জানো বাবুজি, আমিও 3 দিন উপবাস, আমিও 3 দিন কিছুই খেতে পাই না। বাবুজি এই জগতে আমার মাও নাই, আমার বাবাও নাই, এই জগতে আমার বলতে এই জগতে আমার কেহ নাই। ভগবান ভক্তের কথাটি শ্রবণ করলে, শ্রবণ করে বলছে, রামদাস বাহ, তাহলে তুই এক কাজ কর, 3 দিন যখন কিছু খেতে পাস না, তাই 2 জায়গায় কিছু দূরে গিয়ে শ্যামানন্দ গোস্বামীর আশ্রম আছে, তুই ওইখানে চলে যা, তুই ওইখানে গিয়ে তুই কিছু খেতে পাবি। ছোট্ট রামদাস বলছে, শোন না, তুই তো যাবি শ্যামানন্দ গোস্বামীর আশ্রমে যাবি, বাবা দেখবেন যারা একটু বড় লোক, যারা একটু ধনী, তাদের ঘরে বাবা অনেক খাবার থাকে না? আগে মানুষের থাকতো না, এখন যে ঘরে ঘরে সব ফ্রিজ হয়ে গেছে না বাবা, এই 5 দিনে 10 দিনের খাবার এখন ফ্রিজেই থাকে। আর যারা কাঙালিনী, ভিখারিনী, যারা তো গরিব, যাদের কিছু নাই, তাদের ঘরে যদি কোনো একজন অতিথি যায়, কখনো বাজারে যাবে, বাজার থেকে আসবে, তবে কিন্তু তারা অতিথিকে সেবা দেবে, তাই না গো? কিন্তু দেখুন ভগবান গিয়েছে ভক্তের দ্বারে। ছোট্ট রামদাস মনে ভাবছে, যা আমি যদি আশ্রমে গিয়ে যদি কিছু খেতে পাই, তাহলে তোমার আর কষ্ট হবে না, তাহলে আমি চলে যাই। চলে যাচ্ছি, আবার না চাই, রামদাস আরে শোন না, তুই তো যাবি শ্যামানন্দ গোস্বামীর আশ্রমে, কি বলতে বলতে যাবি? বলছি, বলে দাও গুরুজি, আমি কি বলবো? বলছে, শোন না। তবে শোনো শোনো রামদাস, তুই কি বলবি জানো? তুই এই নামে গাইতে গাইতে চলে যাবি। ছোট্ট রামদাস বললে, বাবুজি বলো বলো, আমি কোন নামে গাইতে গাইতে চলে যাব? আরে কি বলবি জানিস? শোন না, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু গুরুদেব জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু গুরুদেব জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপন হরি। আর যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি হরি। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরুদেব জয়, তুমি গুরু মাতা গুরু গুরু জগৎময়। জয় গুরু গুরুদেব জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। দেখেছেন? এবার যখন ওই গুরুদেবের নাম গাহিতে গাহিতে গিয়ে শ্যামানন্দ গোস্বামী বাবা ধ্যানাযোগে বসে আছে, আর ছোট্ট রামদাসে গিয়ে আর একেবারে সঙ্গে সঙ্গে গিয়ে ওই শ্যামানন্দ গোস্বামীর চরণ তলে, কে তুই? ওঠ ওঠ ওঠ, কিরে তোর বাড়ি কোথায়, কোথা থেকে এসেছিস, তোর বাবার নাম কি? বাবা কত প্রশ্ন করে না। ছোট্ট রামদাস বলছে, গুরুদেব গুরুদেব, জগতে আমার কেহ নাই,
আমার মাও নাই, আমার বাবাও নাই, জগতে আমার বলতে গুরুদেব কেউ নাই। ও তোর জগতে কেউ নাই বলে তুই আমার কাছে এসেছিস? আচ্ছা, তুই যে আমার আশ্রমে এসেছিস, এই আশ্রমে যে অনেক নিয়ম আছে, তুই কি পারবি পালন করতে? ছোট্ট রামদাস বলছে, গুরুদেব তুমি আমাকে যা বলবে আমি তাই করব। বেশ, শোন, তুই আমার আশ্রমের নিয়মগুলো শুনে নে। প্রতিদিন 3 মুষ্টি করে ভিক্ষা করতে হবে, 3 মুষ্টি। তুই 3 মুষ্টি ভিক্ষা করবি বটে, কিন্তু কোনো বাড়িতে গিয়ে না। তবে এই ভিখারিনীর বেশ, কাঙালিনীর বেশ রেখে 3 জন মা তোকে 3 মুষ্টি ভিক্ষা দেবে। সেই 3 মুষ্টি ভিক্ষা করে নিয়ে তুই আশ্রমে আসবি, আর আশ্রমে সে পালস তৈরি করে আমার প্রভু সেবা দিতে হবে। পারবি তো? হ্যাঁ গুরুদেব, তুমি আমাকে যা বলবে আমি তাই করব। বেশ, ছোট্ট বাচ্চা প্রতিদিন বাবা যায় মাধবগিরি করছে। বাবা দেখবেন, আমরাই যখন বর্তমান যে ভিকারি আমরা মাধবগিরি করি, আচ্ছা না, অনেকে আমরা বৈষ্ণব ধর্মে চলে যাই না, ভেগ নেই। কিন্তু বাবা যত সময় আমাদের শরীরটা বাবা চলে, তত সময়ই কিন্তু আমরা দেশে দেশে ভিক্ষা করি না? যত সময় শরীর চলে, যত সময় ঝোলাটা ভর্তি না হয়, কিন্তু এটা তা নয়। 3 মুষ্টি ভিক্ষা প্রতিদিন বাবা, 3 মুষ্টি ভিক্ষা নিয়ে এসে যখন আশ্রমে দিয়ে দেয়, পারস তৈরি করে আমার প্রভুর সেবা দেয়। শ্যামানন্দ গোস্বামী আসনে পেতে দিয়ে প্রসাদে সাজিয়ে যখন প্রভুকে ডাকে, প্রভু নিজেই সে প্রসাদে সেবা করে। এমনি ভাবে বাবা প্রতিদিন যায়। দেখুন ভগবান ভক্তকে কেমন ভাবে, কত রকম ভাবে তাকে পরীক্ষা করছে। একদিন হঠাৎ সে যাবে মাধবগিরি করতে, কিন্তু বাবা দেখছে আকাশে প্রচন্ড ঝড় বৃষ্টি, বড় বড় শিল পড়ছে, পথে গাছ ভেঙে পড়ে আছে। রামদাস এদিকে বাবা ঘুমিয়ে আছে। আর এমন সময় শ্যামানন্দ গোস্বামীকে ডাকছে, এই রামদাস, এই রামদাস, কে রে? তুই এখনো ঘরের ভিতরে শুয়েছিস? ওই জন্য আমি বলেছিলাম তুই আমার আশ্রমের নিয়ম তুই পালন করে চলতে পারবি না। না গুরুদেব, ছোট মানুষ তো, ঝড় বৃষ্টি ছিল বর্ষা খুব হচ্ছে, মনে মনে ভাবছি বাবা এখনো ঘরের বাইরে হয়ে কেউ তো পথে কোনো মানুষ নাই, আপনারা যাবেন? যদি বাবা এখন ঝড় বৃষ্টি বজ্র হয়, আপনারা কেউ পথে যাবেন? কেউ যাবেন না। তো মনে করছে কেউ তো আমাকে ভিক্ষা দেবে না, তাহলে আমি কি করতে যাব? সেই ভিখারিনীর বেশ ধরে, কাঙালিনীর বেশ ধরে বাবা পথে পথে চলে যায়। এই দুর্যোগে কোনো মা ঘরের বাইর হয় না। রামদাস তখন মনে মনে হচ্ছে, তাই তো, কেউ তো পথে নেই, আর কেউ তো আমাকে দেখতে পাচ্ছে না। বাবা চুরি আমরা করি, কিন্তু বলি চুরি করি বটে, কিন্তু কেউ দেখতে পায় না, কিন্তু সেজন কিন্তু বাবা দেখতে পায়। রামদাস কি করলে, এক জমিদার মায়ের বা কাছে গিয়ে, যে আমার গুরুদেব তো আশ্রমে বসেছে, গুরুদেব তো দেখতে পাচ্ছে না। জমিদার মায়ের কাছে কি বলছে, ও মা, মা আমাকে কিছু দাও না মা, আমাকে চাল ডাল সবজি তেল লবণ আমাকে দাও না মা। এমন ভাবে বাবা নিয়েছে, অন্তত 1 সপ্তাহ মাধবগিরিতে তার যেতে হবে না। নিয়ে এসে কি করলেন, যখন আশ্রমে নিয়ে এসেছেন, পারসটা তৈরি করে বাবা প্রভুকে যখন ডেকেছেন, ভগবান আমার আর আসছে না। শ্যামানন্দ গোস্বামী মনে মনে ভাবলেন, নিশ্চয়ই মনে আমার কোনো ভুল হয়ে গেছে। সব কিছু ফেলে দিয়ে নতুন করে আবার পারস তৈরি করে আবার আসলে পেতে ধ্যানা যোগে যখন বসে প্রভুকে ডেকেছে, ভগবান আমার আর আসছে না। ভগবানই আমার দৈববাণী করে বললেন, শ্যামানন্দ, শ্যামানন্দ, আমি তোমার আশ্রমে যাই, আমি নিজেই প্রসাদে সেবা করে আসি, কিন্তু শ্যামানন্দ তুমি আজ অন্যজনের কাছ থেকে তুমি অনেক কিছু নিয়ে এসেছো, আমি
আমি তো আর তোমার আশ্রমে যাব না। সঙ্গে সঙ্গে শ্যামানন্দ গোস্বামী উঠে ধ্যান জগৎ থেকে উঠে ছুটতে ছুটতে রামদাসকে ডাকছে, এই রামদাস, এই রামদাস। ছোট্ট মানুষ ছুটতে ছুটতে বলছে, বলো প্রভু, আমাকে কেন ডেকেছো রামদাস? সত্য কথা বলবি, কাউকে কোথা থেকে ভিক্ষা করে নিয়ে এসেছিস? বাবা, বাচ্চারা প্রথমে সত্য কথা বলে, তারপরে ঘুরে ফিরে মিথ্যা কথাটা বলে ফেলে। প্রভু, আমি অনেক কিছু নিয়ে এসেছি তো, আর এক সপ্তাহ মাঝে ঘুরিতে যাওয়া লাগবে না, এক সপ্তাহ বসে বসে আমার প্রভুর সেবা হয়ে যাবে। চুপ কর তুই, শোন, আজ থেকে আমি তোর বলে দিলাম, তুই এক্ষুনি এই মুহূর্তে তুই আর আমার আশ্রম ছেড়ে তুই এক্ষুনি চলে যা। আমি তোমার মুখ দর্শন করতে চাই না, চলে যা। ছোট্ট রামদাস প্রভুর চরণ দুখানি জড়িয়ে ধরে কাঁদছে। গুরুদেব, গুরুদেব, তুমি আমাকে তোমার আশ্রম থেকে তাড়িয়ে দিও না গুরুদেব। আমার যে জগতে কেউ নাই, এই দুই জগতের মাঝে যে আবার বলতে যে জগতে আর কেউ নাই গুরুদেব, আমি নাই ভুল করেছি, আমি আর ভুল করবো না। চরণ দুখানি জড়িয়ে ধরেছে, ছেড়ে দে, তুই আমার চরণ দুখানি ছেড়ে দে। থাকছে না। গুরুদেবের পায়ে ছিল খড়ম, আর সঙ্গে সঙ্গে সেই খড়ম দিয়ে সেই রামদাসকে যখন এক লাথি মেরে যখন ফেলে দিল, আর বলল, শোন রামদাস, এই মুহূর্তে আমি চাই তোর মৃত্যু হয়ে যা, তোর মৃত্যু হয়ে তুই নতুন করে আবার তোর জন্ম হবে, চলে যা। ভাবলে আহা, গুরুদেব আমাকে আসে অভিশাপ দিল। গুরুদেব যখন আমাকে অভিশাপ দিল, বলল, গুরুদেব, যদি আমি নতুন করে যদি আমি আবার যদি আসি, গুরুদেব তোমার বদনটুকে দর্শন না করে আমি এক বৃন্দ মায়ের স্তন দুগ্ধ আমি পান করব না। সঙ্গে সঙ্গে রামদাস চলে গেলে। আর যখন রামদাস চলে গিয়ে রামদাস নদীতে স্নান করতে গিয়ে রামদাসের বাবা মৃত্যু হলো। আর মৃত্যুর পরে রামদাস আবার নতুন করে রামদাসের জন্ম হলো। কি হলো? রামদাস নতুন করে আবার জন্ম পেল। কি হলো? না, জন্ম পেয়ে নাম হলো ভক্ত রহিদাস। কোথায় এসেছিল? না, সেই কাশী ধামে, তাই না? কাশী ধামে এসেছিল ভক্ত রহিদাস। কিন্তু দেখুন, 12 দিনের শিশু, মায়ের স্তন দুগ্ধ পান করে না, খালি বসে বসে কাঁদে। মা মনে মনে ভাবে, তাই তো আমার 12 দিনের শিশু, সেটা স্তন দুগ্ধ পান করে না। কি বলেছিলেন বাবা? ভারত জননী কইকেয়ী, তাই না? আর রামের মা ছিল কৌশল্যা, তাই না? যেদিন রামের মা, যেদিন রামকে স্তন দুগ্ধ পান করাতে ছিলেন, কইকেয়ী কি করেছিলেন? না, দুগ্ধ ফেলে দিয়েছিলেন। তাই সেই দিনে বলেছিল, সেই দিনে রামের মা কৌশল্যা বলেছিল, রাম, তুই আমার ঘরে না, তুই তোর কইকেয়ী মায়ের ঘরে জন্ম নিবি, কিন্তু জন্ম নিবি বটে, কিন্তু মায়ের স্তন দুগ্ধ তুই কখনো কোনো সময় পান করবি না। কংসের কারাগারে কি হয়েছিল? ভগবান এসেছিল না, চলে গেল। যখন ভগবানকে নিয়ে যখন চলে গেল, মায়ের স্তন দুগ্ধ দুধের কত যন্ত্রণা, মা সহিতে পারছে না। কি করেছিল? সেই দুগ্ধ কি করেছিল? এই কারাগারের মাটিতে ফেলেছিল। তো সেই 12 দিনের শিশু মা, আমি যখন দুগ্ধ যখন পান করতে পারলাম না, মা গো, আমি আমার সেবার বস্তু যখন পান করিতে পারিলাম না, মা তুমি আমার সেবার বস্তু যখন এই মাটিতে ফেলে দিলে, মাই আমি তোমায় কথা দিলাম, যদি আমি ধরাধামে আসি মা গো, যেদিন আমি নদিয়ায় যাব, মা গো, আমি নদিয়ায় গিয়ে আমি গৌর হব। আর
যখন আমি নদিয়ায় গিয়ে গৌর হব, তবে সোনার থালা নাই, মাগো রূপার থালা নাই, শাল পাতাতে নাই, মাগো কলার পাতাতে নাই, মাগো আমি বললাম মাটির পাত্রে সেবা করিব। মাটির পাত্রে আমি সেবা করিব, মাটির পাত্রে আমি সেবা করিব, ওটা পাত্রে খাব না, মাটির পাত্রে সেবা করিব। বাবা দেখবেন বললে নদিয়ায় যাব, নদিয়ায় গিয়ে আমি গৌর হব, আর গৌর হয়ে আমি শাল পাতাতেও নয়, কাঁসার থালাতেও নয়, তামার থালাতেও নয়, রূপার থালাতেও নয়, ওই মাটির পাত্রে আমি সেবা করব। দেখবেন বাবা মহাপ্রভুর যখন আমরা ভোগ দিই, কিসে দেই বাবা? মাটির পাত্রে দেই না? তা প্রভুর ভোগ ওই মাটির পাত্রে ছাড়া কিন্তু বাবা প্রভুর ভোগ হয় না। ওই মা কারাগারের স্তর দুগ্ধ মানে আমার প্রভুর সেবার বস্তু যখন মাটিতে ফেলেছিল, তাই বলেছিল মা নদিয়ায় যাব, গৌর হব, সেই জন্য আমি মাটির পাত্রে সেবা করিব। তা দেখুন বাবা সেই 12 দিনের শিশু কাঁদছে, সকলেই দেখে বলছে আচ্ছা তোমার ছেলেটা তো কাঁদছে, তুমি আর কাজ করো না? এই কিছু দূরে গিয়ে দেখো শ্যামানন্দ গোস্বামীর আশ্রম আছে, ওইখানে একবারে নিয়ে দেখো না। বাবা সন্তানটাকে কাঁধে নিয়ে চলেছে, আর যখনই গিয়ে শ্যামানন্দ গোস্বামীর আশ্রমে নিয়ে শ্যামানন্দ গোস্বামীর চরণ তলে, আর যখনই ফেলে দিয়েছে যে কি কি তোলো তোলো, ছোট্ট একটা শিশুকে ফেলে দিয়েছে, তোলো তোলো, তুলে নাও। কেউ ধরছে না। যখন শ্যামানন্দ গোস্বামী শিশুটাকে তুলে কাঁধের করে নিয়েছে, আর যখনই কাঁধের করে নিয়েছেন কাঁদছে। বাবা কাঁধের করে নিয়ে কি করছে, যখন পিঠে হাত বোলাতে গেছে, ওই খোঁড়া মেরে দাগটি বাবা হাতে পড়েছে। কি কি যে আমার সেই রামদাস, রামদাস তুই এসেছিস, তোর মতো ভক্ত তোমার আর কেহ নাই রামদাস। বলছি আমি বললাম না, আমি ধরাধামে আসব বটে, নতুন করে জন্ম নিয়েছি বটে, কিন্তু যত সময় আমি তোমার বদনটাকে দর্শন না করব, তত সময় আমি মায়ের স্তন দুগ্ধ আমি পান করব। দেখুন আস্তে আস্তে যখন আস্তে আস্তে বড় হলো, রোহিদাস যখন আস্তে আস্তে বড় হলো, রোহিদাসের মাও চলে গেল, বাবাও চলে গেল, বাবা কেউ থাকলো না। রোহিদাস প্রতিদিন কি করেন বাবা, 2 জোড়া করে জুতো তৈরি করেন, 1 জোড়া জুতো সাধু সেবায় বৈষ্ণব সেবায় দান করেন, আর 1 জোড়া জুতো বেচে নিজের সংসারটাকে চালান। একদিন এক কৃষ্ণ ভক্ত মা তাকে ডাকছে, এই রোহিদাস, এই রোহিদাস শোন না, আচ্ছা বলতো তোর মাও নেই, তোর বাবাও নেই, তাহলে তুই কি করে চলিস? বলছে কেন? আমি প্রতিদিন 2 জোড়া করে জুতো তৈরি করি, 1 জোড়া জুতো আমি বৈষ্ণব সেবায় সাধু সেবায় দান করি, আর 1 জোড়া জুতো বেচে আমি নিজের সংসারটাকে চালাই। আচ্ছা রোহিদাস, যেদিন ধর তোর 1 জোড়া জুতো বিক্রি হলো না, যেদিন তোর 1 জোড়া জুতো যেদিন তোর কেহ নিল না, সেদিনে তুই কেমন করে তোর সংসারটা চলে, তুই কেমন করে হার জোগাস? মাগো দেখবেন বাবা, যারা গরিব হয়, কাঙাল হয়, ভিখারি হয়, যাদের একদিন যাদের কে কষ্ট না করলে, পরিশ্রম না করলে সংসার চলে না, রোহিদাস বলছে মা যেদিন আমার 1 জোড়া জুতো যেদিন বিক্রি না হয়, আমার ঘরে আমার বিক্রি আছে, সে আমার গোবিন্দের চরণ তলে গিয়ে যখন আমার গোবিন্দের চরণ দোকানে ধরে বসে বসে কাঁদে, প্রভু জগতে তোমার আর কেহ নাই,
বলো আমি কেমন করে নিজের আহার জোগাবো? সেই দিন আমি বসে বসে কি করি জানো? সেই দিন আমি বসে বসে আমার প্রভুর চরণ অমৃত রস আমি পান করি। যেদিন আর কিছু জোগাতে পারি না, তো বাবা আমরা বলি ভগবান হচ্ছে বড় লোকের নাম। আমার ভগবান বড় লোকের নয়। ভগবান যদি বড় লোকের যদি হতো, সেই দুর্যোধনের গিয়ে রাজপ্রসাদে তো সেবা করতে পারত। কেন সে বিদুরের ঘরে গিয়েছিল সাধু সিদ্ধর খুদের অন্ন সেবা করতে, কলার খোসা সেবা করতে? তা আমরা যে তাকে ডাকতে পারি না, আমরা যেমন ভগবানকে ডাকতে পারি না, যদি ভগবানকে ডাকার মতো যদি ডাকিতে পারিতাম, ভগবান কোনদিন কখনো ভক্তের নাম শুনবার ভগবান তাহলে ভগবান হচ্ছে গরিবের ভগবান, বড় লোকের নয় গো। কিন্তু ভগবানকে ডাকার মতো ডাকতে হবে বলেছিলাম না দয়াময়ী? হেড মন্ডে অধ্যপদে ছিলাম, করজলে প্রভুকে ডেকেছিলাম যে তুমি আমাদের এই মায়ার অন্ধকার কারাগার হইতে আমাদের ধরাধামে দিয়ে চলো। ধরাই গিয়ে শুধু বদনে তোমার নামটুকি করবো প্রভু, কখনো বদনে আন কথা বলবো না। সন্তান যেদিন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গে সন্তান ওয়া করে কেঁদে ওঠে। ওই কাঁদিবার সঙ্গে সঙ্গে বলে বলে সেই জীবের দশাটি তখন কেমন হয়ে যায় প্রভু গো। বলি সেদিন আমরা ওই বলা কথা কথাই আমরা ভুলে গেলাম। আমরা বলা কোথায় আমরা বলে ভুলে গেলাম। প্রভু আমরা বলা কথা সেদিন ভুলে আমরা বলতে বলে গেছে আমরা বলা কথা আমরা ভুলে আমরা ভজিব বলে সেদিন আসে কিন্তু আমরা বলা কথা
জনম পেয়ে আমার সেই বলা বলা কথা আমরা ভুলে গোসাদের জলে ওই আমরা বলা কথা সাদের মানব জন্মটুকি পেয়েছিলাম, কৃষ্ণ বলিবার বদনটুকু পেয়েছিলাম, কৃষ্ণ ভজন যোগ্য দেহটুকু পেয়েছিলাম, কিন্তু কি করলাম? এত সুন্দর সাদের জন্ম বেহালাই জন্মটাকে আমরা হারিয়ে ফেললাম, কিন্তু আমাদের কৃষ্ণ ভজন আর হলো না। যেমন শাস্ত্রে বলেন দিনের আছে তিনটি কাল, মানব দেহর ভিতরে আছে আমাদের তিনটি কাল, শিশুকাল, যৌবনকাল আর হচ্ছে বাবা বৃদ্ধকাল, তাই না? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে বাবা কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি আর না আসে। আর সেই শেষের দিনে যেদিন আর জীবের সময় থাকে না, যেদিন বদনে হরিবল বলতে কি হরিবল হয়ে যায়, সেদিন যদি সব কিছু পুঁজি হারিয়ে বাবা যদি আমরা গোবিন্দকে যদি ভজতে যাই, সেদিন তার কৃষ্ণ প্রাপ্তি হবে। কেন তো সেদিনে প্রভুকে রাখি দয়াময়, তুমি অন্ধকার কারাগার হইতে আমাদের এবার তুমি আমাদের নিয়ে চলো। সকল কিছু সব কিছু যদি হারিয়ে ফেলে আমরা ভগবানকে ডাকি বাবা, আর ভগবানের প্রাপ্তি লাভ করা যায় না। তাই এই নদিয়ার মাঝে আমার গৌর হরি, যিনি আমার নদিয়ার চাঁদ গৌর হরি, আজ প্রভু বসে বসে শুধু পাচ্ছে। আমার প্রভুর সেই ভাবময় দর্শন করে নদিয়ার মাঝে যত নাগরিকগণ ছিল, আমার গৌর সুন্দরের সেই ভাব দর্শন করে নাগরিকগণ বলছে নাগরী রে, যারা একবার আমার গৌর রূপে যারা একবার নয়ন দিয়েছে, নাগরী রে তাদের দশটি কেমন হয়েছে জানিস? এই নদিয়ার মাঝে যারা আমার গৌর রূপে নয়ন দিয়েছে নাগরী, তাদের কেমন দশা হয়েছে জানি? বলি তাদের কাঁদিতে কাঁদিতে জনম যায় গো, 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 গৌর রূপে নয়ন দিয়ে কাঁদিতে কাঁদিতে জনম যায় গো, গৌর রূপে নয়ন দিয়ে কাঁদিতে কাঁদিতে জনম যায় গো, গৌর রূপে নয়ন দিয়ে কাঁদিতে কাঁদিতে জনম যায় গো, গৌর রূপে নয়ন দিয়ে কাঁদিতে কাঁদিতে জনম যায় গো, কাঁদিতে কাঁদিতে জনম যায় গো, কাঁদিতে কাঁদিতে জনম যায় গো। যে আমার গৌর হরির কত সুন্দর যে একটি রূপ, যারা একবার যারা ওই রূপে নয়ন দিয়েছে তাদের সারাটি জনম বসে বসে শুধু কেঁদেছে, তাই না? তাহলে আমার প্রভুর সেই রূপখানি বাবা কারা দর্শন করেছিল? আমার প্রভুর যে কত
মা রূপটি কারা দেখেছিল? বলে রূপটি কারা দর্শন করেছিল? আমার গৌর সুন্দর রূপ কারা দেখেছিল? বাবা এক রূপ দেখেছিল আমার রাই রামানন্দ, তাই না? কোথায় দেখেছিল? না সেই গোদাবরীর তীরে। গোদাবরীর তীরে দেখেছিল আমার রাই রামানন্দ বাবা। তাহলে আর কে দেখেছিল? শাস্ত্রে বলে আর কারা দেখেছে? শুধু আমার রাই রামানন্দ একা দেখে নাই। এই নদিয়ার মাঝে আর তারাই দেখেছে। তবে তারা কারা দেখেছে? মহাজন বললেন কারা দেখেছে? বলি যারা যোগে আসে, যোগে যায়, আর যোগের খবর কেউ নাহি পায়। যারা যোগে আসে যোগে যায়, যোগের খবর নাহিরা পায়। যোগে আসে যোগে যায়, আর যোগের খবর কেউ নাহি পায়। যোগে আসে যোগে যায়, যোগের খবর কেউ নাহি পায়। আর যোগের খবর রাখে যে কিবা যোগের খবর রাখে, যে কিবা যোগের খবর রাখে যে রসিক কত সে যোগের খবর রাখে যে রসিক কত সে। বলি তারাই তো রসের, তারাই তো রসের, তারাই তো রসি ধরে বসে আছেন, তারাই তো রসের, বসে আছে, তারাই তো রসি আমার যোগ ধরে বসে আছেন, তারাই তো রসের। আমার যোগ ধরে বসে আছে, এই না নদী আরো মাঝে বসে আছে, নদী আরো মাঝে, ধরে বসে আছে, নদী আরো মাঝে, যোগ ধরে বসে আছে, তারাই তো রসি। বাবা একটু ভালো করে শুনবেন কি বললো? যে যোগে আসে যোগে যাই, যোগের খবর কেউ নাহি পায়, যোগের খবর রাখে যে রসিকে ভক্ত হয়েছে। তাহলে বাবা যোগ কাহাকে বলছে? মা যোগ আমরা কাদের বলি? আমাবস্যা পূর্ণিমা বাবা একটা যোগ বলি না? আচ্ছা বাবা গিয়েছেন আপনারা গঙ্গাসাগরের মেলায়, জয়দেব পদ্মাবতীর মেলায় গিয়েছেন? কারা কারা গিয়েছেন হাত তুলুন তো। গঙ্গাসাগরে কেউ যাননি? হ্যাঁ, সাগরটা তো এপারে না, সাগর হচ্ছে আমাদের ওপারে। দেখুন বাবা এটা হচ্ছে ঠারে ঠারে কইব কথা বুঝিবে না, রসিকে শ্রোতা না বুঝিবে আমার কথা মরু। বলছে যোগে আসে যোগে যাই, যোগের খবর কেউ নাহি পায়, যোগের খবর রাখে যে আমার রসিকে ভক্ত হয়েছে। যোগ কাহাদের বলছেন গো? এই যে আমরা আমাবস্যা পূর্ণিমা একটা যোগ বলি, আর ওই যে বললাম পৌষ মাসে জয়দেব পদ্মাবতীর মেলা হয় বাবা, গঙ্গাসাগরের মেলা হয়। ওটা কোন যোগ হয় জানে? ওটা হচ্ছে আমার চূড়ামণির যোগ। ওটাও একটা যোগ, ওটা হচ্ছে আমার চূড়ামণির যোগ। কিন্তু দেখুন বাবা মহাজন শাস্ত্রে বলছে যে যোগে আসে যোগে যায়, কিন্তু সেই খবর কেউ নাহি পায়। তাহলে জীবের যোগের সময় কদিন বাবা? মাত্র 3টে দিন। কি 3 দিন না? জীবের যোগের সময়টা হচ্ছে মাত্র 3টে দিন। কিন্তু কারা জানে? জানা আমার রসিক ভক্ত। রসিক ছিলেন, রসিক ছিলেন কারা? যেমন রসিক ছিলেন বাবা জয়দেব পদ্মাবতী, রসিক ছিলেন বিল্লামঙ্গল, রসিক ছিলেন চিন্তামণি, এরাই ছিল রসের শিরোমণি। আবার রসিকে না হলে কখনো রসের সন্ধানটাকে জানা যায় না। তাই তোর হরি বল। কিন্তু বাবা এখনো রস আছে। যদি বলেন মা তুমি এত রস টেনে নিয়ে আসছো, রস আছে না? এখন তালের রস আছে না? এই যে রস বলছে, রস রস কোন রস? রস শব্দ হচ্ছে আমাদের আস্বাদন বিষয়ী বস্তু। একমাত্র রসিক ছাড়া কিন্তু বাবা তারা জানে না। শাস্ত্রে নিজেই বলছে রসিক রসিক সবাই বলে, আবারও বলছে কেহ তো রসিক নয়।
ভাবিয়া গুনিয়া বুঝিলে দেখিলে কুটিতে গঠিত হয়। যদি আমার নদিয়ার মাঝে যদি একজন রসিক ভক্ত থাকে, সেই রসিক ভক্ত হয়েছে যেন আমার কি করে যেন সেই রসিকে ভক্ত হয়ে বসে যে প্রেমের সাগরে ডুবে যায় গো, আর প্রেমের সাগরে ডুবে যায় গো, ছেলে সমান তারাই জানে প্রেমের সাগরে ডুবে যায় গো, যারা প্রেমের সাগরে ডুবে যায় গো, বাবা আপনারা বুঝতে পেরেছেন? বলছে যে জন বসি সেজন্য কি করে না বাবা প্রেম সাগরে ডুবে যায়। সাগর কোন সাগর গো? ওই যে বললাম গঙ্গাসাগরের মেলা হয় পৌষ মাসে বাবা, সাগরে কেউ তো আপনারা মনে হয় জাননি। আচ্ছা আপনাদের এই বাংলাদেশে কত নদী নালা, কিন্তু বাবা বাংলাদেশেই কিন্তু নদী নালা বেশি, তাই না? কিন্তু আমাদের ভারতে অত নাই। ভারতে আছে ওই যে গঙ্গাসাগর আছে, আর যেমন গঙ্গা আছে নবদ্বীপ মায়াপুরের গঙ্গা আছে না, খড়ি আছে গঙ্গা আছে, এই তো আছে। কিন্তু বাবা বলছে প্রেম সাগর কোন সাগর? আমার কথা নেই, হচ্ছে আমার শাস্ত্র মহাজনের কথা। বললেন যে সাগরের কোনো কুলি নাই, বললেন যে সাগরের কোনো কিনারা নাই, এবার যদি সেই সাগরের সন্ধান করিতে হয়, সেই সাগরের সন্ধান জানিতে হয়, সেই সাগরের সন্ধান জানাটা তো বড়ই সহজ কথা। বাবা সাগরের নামটা শুনেছি, কিন্তু আমার জল কিন্তু তাতে প্রচুর, তাই না? আমার এই দেখুন কি গরম পড়ছে, মনটা বলছে না যে একবার যাই জলে নেমে আসে একটু সাঁতার দিয়ে আসি, মন বলছে না নিতাই গো হরিবল বলছে না? জলে নামার বাসনা তো করলে হবে না, হবে বাবা? জলে যে আমরা নামবো বাসনাটা করলে হবে না, জলে নামতে গেলে নিজেরও আবার বেঁচে তো আসতে হবে। কি জলে নেমেছি বাসনা জেগেছে বাবা, যত সময় দেখছি বাবা জলের ভিতরে, ওই জলের ভিতরে যত সময় আমার পায়ের তলার মাটি আছে বাবা বুঝে নেবেন, তত সময় কিন্তু বাবা সেই জল আমি ঠিক দাঁড়িয়ে আছি। আর বলুন তো যখন পায়ের তলার মাটিটি যখন চলে যাবে, যখন ওই জলের ভিতর থেকে যখন আমাদের পায়ের তলার মাটিটি যখন চলে যাবে, সেই জীবের দশাটি কেমন হবে? সেই জীবের দশাটি বলি তার অকালে মৃত্যু হয়ে যাবে, অকালে মৃত্যু হয়ে যাবে, অকালে মৃত্যু হয়ে যাবে, অকালে মৃত্যু হয়ে যাবে। কি হবে না? পায়ের তলার মাটিটি যখনই সরে যাবে তখন তো হাবুডুবু খেতে খেতে হাবুডুবু খেতে খেতে সঙ্গে সঙ্গে জীবীর অকালে তার মৃত্যু হয়ে যাবে। বাবা মৃত্যু মা হবে না, মৃত্যু মা হবে না কেন? আমি জলে নেমেছি, মৃত্যু হবে না কেন হবে না বাবা? না যদি আমাদের সাঁতারটাকে জানা থাকে, এটাই ওর হরিব। সাঁতার শিখতে হবে, সাঁতারটাকে জানতে হবে। তাহলে যদি বলেন সাঁতার শিখতে হবে বাবা, এই যে বলেছি জলে কি সাঁতার শিখতে হবে তা নয়, কোন সাঁতার দিতে হবে? বাঁচতে হলে তখন চিত্তে সাঁতার ধরতে হবে, তবেই আমাদের বাঁচতে হবে। নিতাই গৌর হরিব। কিন্তু দেখুন আমি সাঁতার দিতে দিতে নদীর এপার থেকে ওপারও যেতে পারবো, ওপার থেকে কিন্তু বাবা আমি এপারও আসতে পারবো। ধরুন আমি আসতে পারলাম না, তখন আমাকে কেউ না তোমাকে বাঁচিয়ে তুললেও কিন্তু আমাকে বাঁচিয়ে তুলবে। নিতাই গৌর হরিব। কিন্তু তাহলে সাঁতার শিখতে হলে কি করতে হবে? সকাল সকাল গুরুচরণটাকে আগে আশ্রয় করতে হবে। মহাজন বললে আশ্রয় লইয়া বাজে তারে কৃষ্ণ নাহিতা যে, আর সব জীবী মরে অকারো। যদি বাবা আশ্রয় করে যদি জলে যদি নামা যায়, তা ঠিক সে সাঁতার দিতে দিতে নদীর কোলটাকে আবার সে ধরে নিতে পারবে। তাহলে ওই যে গুরুচরণ আশ্রয় করতে বলছি বাবা, গুরু কারা? আমার গুরু কারা গো?
জানি আমার বড় যারা তারাই হচ্ছে গুরু। সবাই বসে আছে। গুরু কারা? মাতা পিতা হচ্ছে আমাদের পরম গুরু। কি বাবা, তাই না? কিন্তু বাবা এখনো মানি না। ও মা, মানি? এই যে বলছে আমার মাতা পিতা যে পরম গুরু, কিন্তু তাকে তো মানি না। আমরা নবদ্বীপ যাই, বৃন্দাবন যাই, কি গয়ায় যাই, কাশি যাই, বাবা তীর্থ আমরা করতে যাই, কিন্তু ঘরে যে আমাদের আসল গুরু আছে, ঘরে যে আমাদের আসল গুরু আছে, সেই গুরুকে চিনি না। তো যদি সেই আসল গুরু চরণ যদি ভজনা করা যায়, আসল গুরুকে যদি ভালোবাসা যায়, তো গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন কোথাও যাওয়া লাগে না। তাই বল হরিবল 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 হরিবল। যদি মাতা পিতাকে যদি ভালোবাসা যায়, কোথাও যাওয়া লাগে না। তাই কি বলছে, সকাল সকালে তোমরা গুরু চরণটাকে আশ্রয় করো। ওরে গুরু গো, এক হচ্ছে আমাদের দীক্ষা গুরু, আর এক হচ্ছে আমাদের শিক্ষা গুরু। দীক্ষা গুরু কি করেন? দেবতা কি শ্মশান হয়ে থাকেন, ফুল বাগান তৈরি করেন। শিক্ষা গুরু জীবের কি করেন? যেমন আমি এসেছি নদিয়া থেকে কৃষ্ণনগর, নবদ্বীপের পাশে, যেমন আপনাদের এই বাংলাদেশে এসেছি বাবা, পথের সন্ধানটা যদি না জানতাম বাবা আসতে পারতাম না, হারিয়ে চলে যেতাম। পথের সন্ধানটা জানি বলে কিন্তু আপনাদের এই জায়গায় আমি পৌঁছেছি। তাই বলছে দীক্ষাগুরু শিক্ষাগুরু হয়ে যাচ্ছে আমাদের দুজন। কিন্তু ইহার ছাড়া মহাজন বলছে, ইহার ছাড়া তোমরা একজন গুরুচরণকে আশ্রয় করো। বলে কোন গুরুচরণ আমাদের আশ্রয় করিতে বলিলেন? বললে সকালে সকাল তোমরা একজন সদগুরু চরণকে আশ্রয় করো। সদগুরু কাহাকে বলেন? সদগুরু কাহাকে বলেন গো? না, যে গুরু নিজের সত্তাটাকে রক্ষা করে অপরের সত্তা রক্ষা করাইতে পারে, তোমরা সকাল সকাল সেই গুরু চরণকে তোমরা আশ্রয় করো। তাই মহাজন বলেন, আর সদগুরু ধর হরি নামে করো, আর সদগুরু ধর হরি নামে করো, আরে বুঝিবে সকল জালা। কি বলেন? সদগুরু ধরো হরি নাম করো, বুঝিবে সকল জ্বালা। যদি সকাল সকালে যদি গুরু চরণটাকে বাবা কি স্মরণ নিয়ে যদি হরিনাম করা যায়, দেখবেন জীবের কোনো জ্বালাই থাকে না। তাই নদিয়ার চাঁদ গৌর হরি প্রমাণ নদিয়ার মাঝে এত সময় এসে সেই নদিয়ার পথে পথে হা গৌর প্রাণ গৌর বলে কাঁদিছেন। কেমন ভাবে? না গোড়ায়ন রাগে মোর পরানো কাতরে, নের অবধি ছল ছল আমার আঁকি জল ঝরে, আঁকি জলে আর কি করিব কোথা যাব, আমার গোড়ায়ন রাগে